রাধা এবং গোবিন্দ মিলিত তনু হলেন আমার ভাবনিধি গৌর সুন্দর। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। এই নবদ্বীপ থেকে আমার মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন 24 বছর বয়সে, এবং সন্ন্যাসীর পর পুনরায় যখন তিনি শান্তিপুরে ফিরে এসেছেন, সেই শান্তিপুরে এসে মায়ের কোলে পুনরায় আবার মহাপ্রভুর মিলন হয়েছিল। এবং সেই শান্তিপুর থেকে মাতৃ আদেশে অর্থাৎ মায়ের কথা মতো প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধামে অর্থাৎ নীলাচল। সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল গৌরহরি আমার জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রভু আমার ভক্তগণের বদন পানি চেয়ে বলছে, ভক্তগণ তোমরা বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করসা নাম বিনা করি জীবে গতি না অগজেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নামের সহিতে নাম ভজ রাম নিতাই গৌর হরি হরি নাম গরু হরি বল 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 হরি বল। হরি হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি আমার সকল ভক্তকে সরিয়ে রেখে সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? দয়াবান আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি দয়াবান। আমার কাছে? আচ্ছা আমার কাছে কেন এসেছো তুমি? গৌরহরি আমি যে তোমার সঙ্গী হতে চাই। কে বললে? আমার সঙ্গে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যেজন আমার সঙ্গী হয় তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট সইতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, তাড়াতাড়ি সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যায়। যেই না বলেছি গৌরহরি পুনরায় ছুটে এসে গোবিন্দ ঘোষ গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দেখো আজ আমি তোমার সঙ্গী হব বলে
আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। প্রভু, আমাকে তুমি ফিরিয়ে দিও না দয়া, একবার তোমার ওই রাতুল চরণে আমাকে ঠাঁই দাও। এই গোবিন্দ গোষ্ঠী দেখে না মা, মহাপ্রভু পূর্ব লীলার কথা মনে পড়ে। আয় আসতে কথা বলতে বারণ করো মা, সামনে বসো। জয় রাধে। সামনে বসে আমার চোখটা তো আগে যাবে তোমার দিকে, এত কথা বললে হবে? আস্তে কথা বলো। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলছি, গোবিন্দ, পূর্ব লীলার কথা তার স্মরণ হয়ে গেল মা। পূর্ব জন্মে এই গোবিন্দ ঘোষ ছিলেন অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী। ভগবান যেদিন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, ওই রাসমঞ্চে ঠিক যতজন গোপী ততজনই কৃষ্ণ। এখন সবাই ভগবানকে কাছে পেয়ে চিন্তা করছে বধূ বুঝি আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই না অন্তর্ধান হয়েছে, এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, বাবা দেখেছো রাসমঞ্চে তো এত গোপী আছে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকারে লড়াই ধরি। রাধে, এই জগতে আমি যে শুধু তোমার একার নই গো রাধে, এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের ভক্তির কাছে বাধা পড়ে যাই। তাই আমায় পেয়ে তোমার মনে অহংকার। ভগবান সব সইতে পারে মা, কিন্তু দুটি বস্তু জানবে কখনো সহ্য করে না। এক ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। রাধারানীর অহংকার ভগবান মানতে পারলেন না, তাই কি করলো জানো মা, গভীর বনের মধ্যে রাধারানীকে একা ফেলে ভগবান অন্তর্ধান। প্রাণ বধূকে হারিয়ে রাধারানী বনের মধ্যে বসে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ক্রন্দন করে, এমন সময় ওই রঙ্গদেবী সখী এসে রাধারানীকে কৌতূহলে বলছে, এই রাধে রে, তুই যে বলিস তোর বধূ এত ভালোবাসে, হ্যাঁ, আর ভালোই যদি বাসে তাহলে বলবো এই বনের মধ্যে একা ফেলে কেন সে চলে গেল? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে তুই কি করবি রাধে? রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রাধ, আমি রাধারানী হয়ে তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বাক্য ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। ওই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে ওই বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন কলিযুগের ভক্ত গোবিন্দ ঘোষ। আজ যেই না মহাপ্রভু গোবিন্দকে দেখেছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে পূর্বলীলার কথা। মনে মনে চিন্তা করলো, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানী অভিশাপ মিথ্যা হয়ে যাবে। দেখে বলছে, এই যে গোবিন্দ, বেশ বেশ বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর যেদিন থেকে সঙ্গী করে নিল মা, সেদিন থেকে শুরু হয়ে গেল মহাপ্রভুর কাছে তার কঠিন পরীক্ষা। ডেকে বলছে, এই যে গোবিন্দ, বলি অনেক দিন তো হয়ে গেল ওই পুরী ধামে তুমি এসেছ, হ্যাঁ গো, তুমি কি জগন্নাথকে দর্শন করেছো গোবিন্দ? তো গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো তুমি? কেন গোবিন্দ, ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। গৌর হরি, আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ আছে তো অচল জগন্নাথ,
চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়ামা, আমি প্রত্যেক দিন যে জগন্নাথ দেখি না, সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ আমার তুমি কোথায় পেলে? গৌরহরি শুনবে দয়াময়, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? হ্যাঁ দয়াময় শোনো শোনো, আজকে গোবিন্দ ঘোষ গৌর হরি দিকে অঙ্গুলিতে হেলন করে বলছে, দয়াময় তুহু জগন্নাথ এই জগতে কহ অসে তহু জগন্নাথ এই জগতে কাহায়ুতে জগ বহি লোহি ছোড়ে হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব দেয় তুলসী তিল আমারে দেহ সমান দিন আর দেয় তুলসী তিল আমারে দেহ সমান দিল দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব আমি ওই চরণে সব সপিলা, আমি ওই চরণে সব পিলা আমি ওই চরণে সব সপিলা, আমি ওই চরণে সব পিলা আমার জাতি কুলামা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলা। আমার জাতি ওই চরণে সব পিলা দেয় তুলসী তিল আমার এ দেহ সমান দিন আর দেয় তুলসী তিল আমার দেহ সবার পিল দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব দয়া যেন না ছাড়ো মোর মাধব বহু তুমি নতি করো তো বাবুর দিকে অঙ্গুলিটি হেলন করে বলে দয়াময়, এ জগতে সেই কৃষ্ণ সেই জগন্নাথ আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আমার গৌর হরি মৃদু মৃদু হাসতে আরম্ভ করে। ভাবা। আচ্ছা শোনো গোবিন্দ, বলি আমার মনে না একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। তা হ্যাঁ গো গোবিন্দ,
বলি তুমি কি আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে নাকি? প্রভু যেখানে তুমি সেখানেই তো আমি। হ্যাঁ কি বাবা, ভগবান যেখানে থাকে ভক্তই তো সেখানে থাকে নাকি? দেখো আজ এখানে আমার মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বলে ভক্ত সমাগম হয়েছে, কি তাই না? আবার দেখবে যে তোমরা যেমন এখানে সমাগম হয়েছো মা, এসেছো হরি কথা শুনবে বলে, কিন্তু দেখো তোমাদের গ্রামে কম ভক্ত নাই, কিন্তু সবাই এখানে এসেছে কি বাবা? আসে না। কেউ বাড়িতে বসে দেখো টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করি, মোবাইল দেখে আমরা সময় নষ্ট করব, কিন্তু হরিবাসরে আমরা হরি কথা শুনতে আসি। কিন্তু এখানে যদি একটু নাচানাচি হতো, যদি একটু ডান্স হাঙ্গামা হতো, সিনেমার আর্টিস্ট আসতো, দেখবি বলা লাগতো না বাবা, লক্ষ লক্ষ মানুষের ভিড় জমা যায়। কিন্তু হরি কথা তো ওটা শুনবার জন্য ভক্ত খুঁজে পাওয়া যায়। আর যদিও বা আসি সেখানে একেবারে সময় বেঁধে আসবো, ঠিক 11টা বাজবে উঠে দৌড়, মানে আর বেঁধে রাখা যাবে না। হ্যাঁ জানবে কোটি কোটি জন্মের স্বীকৃতি কপালে যদি থাকে, এক জন্মের স্বীকৃতিতে বসে হরি কথা শোনা যায় না মা। এক জন্মের স্বীকৃতিতে আমি এখানে বসে হরি কথা শুনতে পাচ্ছি না, আর এক জন্মের স্বীকৃতিতে বক্তা কখনো দাঁড়িয়ে হরি কথা বলতে পারে না মা। প্রভুর কৃপা হলে কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে কিন্তু হরি কথা আস্বাদন করা যায়। শাস্ত্রে বলছে পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে জানবে অধমে পাই গতি, নিতাই গৌর হরি বল হরি। বাবা একটা গাছে তো অনেক ফুল ফোটে, একই রজনীগন্ধার ফুলে কোন ফুলের মালাটা যাচ্ছে দেখো ভগবানের গলায়, আবার কোন রজনীগন্ধার মালা শব্দে অর্থাৎ মৃতদেহের মালা হয়ে শ্মশান ঘাটে যায়। আবার কোন ফুল গাছে থেকেই দেখো রোদের আলো পেয়ে শুকিয়ে জল পেয়ে মাটিতে ঝরে পড়ে যায়। তাহলে ভেবে দেখেছো মায়েরা যে একই ফুল কেউ ভগবানের চরণ পাচ্ছে, আবার কেউ সব দেহের সঙ্গে শ্মশান ঘাটেও চলে যাচ্ছে, আবার কেউ গাছে থেকেই ঝরিয়ে পড়ে যাচ্ছে। তাহলে একই ফুল তো সবই তো গোবিন্দ সেবায় লাগতে পারতো, লাগে না তো? যেমন একই মায়ের গর্ভের 5টি ছেলে হলে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ চোর হয়, আবার দেখবে কেউ ভক্ত তৈরি। তাহলে একটা কথা চিন্তা করো তো, একই বাবার ঔরস আর একই তো মায়ের গর্ভ, তাহলে 5 রকম কেন হয়ে যায়? 5টা ছেলে 5 রকম তৈরি হচ্ছে কেন? একই তো মায়ের গর্ভ, একই পিতার ঔরস, তাহলে সবাই তো ভক্ত হতে পারতো, কিন্তু সবাই তো গোবিন্দ সেবা করতে পারে না মা। জানবে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত তারা নিতাই গৌর হরি হরি হরি। এই যে তোমরা আজকে এখানে বসে হরি কথা শুনছো, জানবে এটাও পূর্ব জন্মে কোটি কোটি জন্মের স্বীকৃতি আছে বলে এখানে বসে তুমি হরি কথা শুনতে পাচ্ছ। কে জানে ভগবান যদি আজ আমার অসুস্থ করে দিত না, আমি এখানে আসতে পারতাম, হরি কথা বলতে পারতাম, তোমরা আসতে পারতে, শুনতে পারতে মা? পারতাম না। ভগবান কৃপা করে আজকে আমাকে এখানে এনেছে বলে আমি তার কথা শুনতে পাচ্ছি। কে জানে কালকে হয়তো সকালে আমার এই দেহের প্রাণটা নাই থাকতে পারে। তাহলে ভগবান যখন কৃপা করে আজকে সুযোগটুকু আমাকে করে দিয়েছে, সংসারে তো তাকে ডাকার সময় নেই আমাদের বাবা। মনে রাখবে আজকে সুযোগটা যখন করে দিয়েছে, সবাই আজকে এই দিনটা এইটুকু সময় আমরা একটু প্রভুর চরণে নিবেদন। আজ কি আছে, একটুখানি দেরিতেই ঘুমালাম, একটু দেরিতে সেবা করলাম, অসুবিধা নাই তো? হ্যাঁ জয় রাধে রাধে। তাহলে আজকে অগণিত ভক্তকে নিয়ে প্রভু গোবিন্দ ঘোষের কথা শুনে বলছি, গোবিন্দ আজ আমি একটু তীর্থ ভ্রমণে যাব। গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু আমিও তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব। গৌর হরি বলছে বেশ, গোবিন্দ তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। এখন যেতে যেতে হঠাৎ করে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ তুমি যে আমার সঙ্গে তীর্থে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার মনে না থাকে? হ্যাঁ জানো তো প্রভু, আমার মনে না একটা বহু দিনের বাসনা রয়েছে। তা গৌর হরি বলছে, এই যে গোবিন্দ বাসনা শুধু তোমার একার মনে নেই, আমার মনেও আছে। মহাপ্রভু তোমার মনেও বাসনা? হ্যাঁ গোবিন্দ আমার মনেও বাসনা। বাবা তাহলে প্রভু একটা কাজ করা যায়, আগে তোমার বাসনার কথা শুনবো, তারপরে আমার বাসনার কথা বলবো। আচ্ছা বলো না গৌর হরি,
তোমার মনে কি বাসনা? মহাপ্রভু বলছে শুনবে গোবিন্দ, শোনো শোনো আমার মনে কি বাসনা। ও গোবিন্দ, আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলব রাধা না, আমার মনে নিতাই গৌর হরি হরি আছে। যাব বৃন্দাবনে, মুখে বলিব রাধা নাম। ব্রজবাসীর দ্বারে মাধুরী করে বেড়াইব ব্রজ और ধার। ব্রজবাসীর দ্বারে মাধু করে করে বেড়াইব ব্রজ মুখে রাধে 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 বলবো, মুখে রাধি 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 বলিব। মাইরা দেখো এখানেও কিন্তু আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। ভগবান যা করে তার মধ্যে জীব শিক্ষা থাকে না। তাহলে বৃন্দাবনে শুধু আমাদের গেলে হবে না, কি করতে হবে? বৃন্দাবনে যে দুটো কাজ করতে হবে। প্রথম কাজটা কি? আমার মহাপ্রভু বলছে শোনো গোবিন্দ, রাধে 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 বলবো, মুখে রাধে বলো ধরি রাধে হরি বল। রাধে বলবো, মাধুপুরি লেগে খাবো, বলি শোনো শোনো গো বৃন্দ। হরি হরি বলি শোনো শোনো গো বৃন্দ। রাধে 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 বলবো, রাধে 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 বলবো। মুখে রাধে 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 বলবো। তাহলে বৃন্দাবনে যে আমাদের কি কি করতে হবে মা? হ্যাঁ, মুখে রাধে রাধে বলতে হবে। আর কি বললো? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করে ভিক্ষা করতে হবে, তবেই কিন্তু বৃন্দাবনে যাওয়া সার্থক হবে। হ্যাঁ, তা যেই না মহাপ্রভু বলেছে বৃন্দাবনে যাবার বাসনা, একেবারে গোবিন্দগঞ্জ ছুটে এসে গৌরহরির কণ্ঠ জড়িয়ে ধরেছে। অপ্রভু বলি তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা? জানো তো গৌরহরি, ওই যে আমি বলছিলাম না আমার বহুদিনের বাসনা, আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। বাহ, তাহলে গোবিন্দ তোমার বাসনা আর আমার বাসনা দুজনের বাসনাই যখন এক, তাহলে আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করব। হ্যাঁ, তাই অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু পুনরায় আবার বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করব। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি নয়। হ্যাঁ, তাই ভক্তগণকে ডেকে ডেকে বলছে শোনো শোনো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সবাই মিলে করতালি দিয়ে হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। যে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। যেই না হৃদয় গৌর হরি বল। ভজনিষ্ঠা করি
সখিতে আছি আপনি শ্রীহরি কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম পারা কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম বলো ধ্বনি নিলয় হরি হরি কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই মিলে করতালি দিয়ে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা এই নামটা জানি তো আমরা সবাই জানি না? তাহলে একটু হাত তুলে আমার সঙ্গে গাও দেখি সবাই মিলে করতালি দিয়ে দেখি বলো হরে কৃষ্ণ তোমরা জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো সবাই মিলে তালে তালে বাহ হরিব বাবা আচ্ছা আরেকটু জোরে হবে কি ওই রাত হয়েছে তো সবার ব্যাটারি আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে ও মাইরা একটু চার্জ দিয়ে দাও দেখি সবাই মিলে চার্জ হবে হবে তো একটু জোরে জোরে বলে ফেলো দেখি হাত তুলে তুলে আসলে মাথার উপরে এত সুন্দর পাখা ঘুরছে হ্যাঁ একটু জোরে জোরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে আরেকটু জোরে বাবা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে কিন্তু বগি একটা এদিক সেদিক চলে যাচ্ছে মায়েরা ও গাড়ির বগি এক দিক দৌড়ালে ট্রেনটা আর পৌঁছাবে নাকি হ্যাঁ আমি ট্রেন নিয়ে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে দেখি চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হৃদয় গৌর হরে হরে বল ধরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো হরি নাম গাইতে গাইতে গৌর হরি
অগণিত ভক্তকে নিয়ে আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলো মা? কোথায় এলো বললাম? পূর্বস্থলী। পূর্বস্থলীটা কোথায়? কাটোয়ার ঠিক পাশে। নবদ্বীপে কাটোয়া, নবদ্বীপের পাশে কাটোয়া, আর কাটোয়ার পাশেই রয়েছে পূর্বস্থলী। এখন পূর্বস্থলীতে যেই এসে পড়েছে, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বললাই যে গোবিন্দ এদিকে শোনো, বলি আজকে আমরা আর কোথাও যাব না, বুঝেছো? এখানে আমরা বিশ্রাম করব। তা একটা কাজ করো, আমাদের সঙ্গে যে অগণিত ভক্ত এসেছে, হ্যাঁ, এই সকল ভক্তের তুমি প্রসাদের আয়োজন করে দাও। গোবিন্দ ঘোষের মাথায় হাত করেছে। প্রভু বলে, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নাই, আমার কাছেও তো কিছু নেই, এত ভক্ত আমি সেবা দেব কি করে? মহাপ্রভু মৃদু মৃদু হাসছে। কথায় বলে, মা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, সময় থাকতে তুমি ভাবো যে ভগবান এসেছে, গৌরহরি এসেছে জেনে অগণিত ভক্ত যার যেমন ক্ষমতা, তারা কিছু না কিছু নিয়ে গৌরহরিকে দর্শন করতে আসে। কি গো মায়েরা, আমরা যখন ভগবানের কাছে যাই, কেউ খালি হাতে যায়? মন্দিরে যখন যাই, কেউ খালি হাতে যায় কি? যে যেমন পারে, কেউ মায়ের জন্য মিষ্টি নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে, ভগবানের যার যেমন ক্ষমতা সে তেমন নিয়ে আসে, তাই না? চারটি স্থানে কখনো খালি হাতে যেতে নেই শাস্ত্রানুসার। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই। দ্বিতীয় হলো ভাগবতী আসরে বা হরিবাসরে। এই যে তোমরা হরি কথা শুনতে বসেছো মা, এই হরিবাসরে কখনো কাউকে খালি হাতে আসতে না। কেন মা? যেমন বাড়িতে আমরা যখন পুজো করাই, পুজোর পরে ব্রাহ্মণকে একটা দক্ষিণা দিই, কি তাই তো? এই দক্ষিণাটা কেন দেওয়া হয় জানো না? ব্রাহ্মণ যে পূজাটা করলো, পূজার পরে যদি তার দক্ষিণাটা আমি না দিই, তাহলে কিন্তু এই পুজো করার কোনো ফল পাওয়া যায় না। আমাদের জীবনে তিন প্রকারের গুরু থাকে মা। এক হলো পিতামাতা, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতামাতা জীবের জীবনের প্রথম গুরু। দ্বিতীয় হলো দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, আর তৃতীয় হলো অন্তর্যামী রূপে আমার ভগবান। এই তিন প্রকার গুরুর কাছেও আমাদের জীবনে আমাদের দক্ষিণা প্রদান করতে হবে। দেখো, বাবা মায়ের চরণে দক্ষিণা কি না? বাবা মা যে কথা বলবে সন্তানের মেনে চলাটাই কিন্তু একজন পিতামাতার চরণের আমাদের সব থেকে মূল্যবান দক্ষিণা। মা যদি বলে, হ্যাঁ রে খোকা এখন পড়তে বস, এই যে পড়তে বসে যাওয়াটাই দক্ষিণা। দীক্ষাগুরু শিক্ষাগুরুর জীবনে আমাদের দক্ষিণা কি? যেমন আমার অর্থ থাকলে আমি তাকে দেবো মা, আর অর্থ যদি না থাকে তাহলে আমি আমার শ্রম দ্বারা তাকে দক্ষিণা প্রদান করব, কর্ম করে দিয়ে আমি তাকে দক্ষিণা দেব। আর ভগবানের চরণে দক্ষিণাটা কি মা? এই যে তোমরা এখানে হরি কথা শুনছো, সংসারের কাজকর্ম ফেলে দিয়ে, আরাম আয়েশ ফেলে দিয়ে এখানে বসে যে হরি কথাটা তোমরা আস্বাদন করছো, জানবে এটাই হলো ভগবানের চরণে আমাদের জীবের উত্তম দক্ষিণা। নিতাই গৌর হরি। তাই মা, এই হরিবাসরে হরি কথা শুনতে গেলেও দক্ষিণা প্রদান করতে হবে, নাহলে হরিনাম শ্রবণে কিন্তু কোনো ফল নাই। তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। আর চতুর্থ জায়গা হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে নাই। তাহলে শাস্ত্র অনুসারে এই চারটি জায়গায় কখনো আমাদের কাউকে খালি হাতে আসতে নাই। তাহলে আজকে আমার গৌরহরি এসেছে পূর্বস্থলীতে, এটা যখন ভক্তগণ জানতে পারলো, যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে তারা গৌর দর্শন করতে আসে। হ্যাঁ, আর যেই না এসেছে গৌরহরি গোবিন্দকে ডেকে বাজাই, গোবিন্দ খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্ত সেবা দেবে কেমন করে? যাও যাও, আর চিন্তা নেই, তাহলে এবার তাড়াতাড়ি রন্ধন করে ফেল। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে শীঘ্রই রন্ধন করে আমার গৌরহরিকে সেবা করে। আর গৌরহরি সেবা করে অগণিত ভক্ত প্রসাদ পেলেন। ভক্ত প্রসাদ আনতে এখন গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে যে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেবো প্রভু? এ কি দাও জানো না? সেবার পরে কি দিতে হয় গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ গৌরহরি সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে।
5 কিলোমিটার একটা গ্রামের মধ্যে গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করবে। কেমন করে যাচ্ছে? মহাজান বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। বলো ধরে হরি হরি আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। তুই হরিতকে মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মোরে। বলি মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। আর মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার বলো ধরে হরি হরি মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। হরিতকি মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া নিল। তা ভিক্ষা করে কটা হরিতকি পেয়েছে মা? 2টো হরিতকি। তা আজকে ওই যেতে 5 কোষ আবার ফিরে আসতে 5 কোষ। আর 5-এ 5-এ কত হয়? 5-এ 5-এ কত হয়? 10 কিলোমিটার। সামনে রাখো। তা 10 কিলোমিটার পথ, 10 কিলোমিটার পথ তো কম দূরের পথ নয়। জয় রাধে ও মাইরা। আর দক্ষিণা দিয়ে কিন্তু চলে যেও না যেন। হরি বল। রাধে রাধে। হ্যাঁ, দক্ষিণা দিয়ে চলে গেলে হবে না, বসতে হবে। হ্যাঁ, রাধে হরি বল হরি বল। আরে তোমাদের থেকে আমাদের বেশি তারা। তা হরিতকি ভিক্ষা করেছে, কটা পেয়েছে মা? 2টো পেয়েছে, তাই না? এখন মনে মনে চিন্তা করছে এই 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? হ্যাঁ, একটা কাজ করি। আরে প্রভু তো আর জানতে পারছে না আজ আমি কটা ভিক্ষা পেয়েছি। একটা প্রভুকে দেব, আরেকটি আমি আমার কাছে রেখে দেব। আবার কাল যখন আমার কাছে চাইবে আমি এখান থেকে বাহির করে দেবো। হ্যাঁ, প্রভু তো আর জানবে না। খুব মনের মতো করে হরিতকিটা বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার বেঁধে রেখে দিয়ে একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। গৌর হরি গৌর হরি গৌর হরি, না ধরো দয়াময়। গৌর হরি কিন্তু কোনোই কথা বললো না। একটা হরিতকি নিয়ে মহাপ্রভু আজকে সেবা করে নিয়ে পুনরায় আবার অগণিত ভক্তকে ডেকে বলছে, ভক্তগণ বেশ বেশ, তাই চলো আর বিলম্ব নয়, আবার আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করব। আবার অগণিত ভক্তকে নিয়ে প্রভু ছুটে যাচ্ছে। আগে প্রভু যাচ্ছে, পেছনে অগণিত ভক্ত আসছে। কি বলছে? গৌর হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল। গৌর হরি বল হরি হরি বল। ও মাইরা, তোমরা যাবে না বৃন্দাবনে? যাবে তো? হ্যাঁ, তাহলে একটু বাহুগুলো তুলে ফেলো, করতালি দিয়ে দিয়ে নেচে নেচে যাবো তো, আনন্দ করে করে যাবো বৃন্দাবন। চলো চলো বাবারা, তোলো, হাত তুলে ফেলো সবাই মিলে, বাহু তুলে। গৌর হরি বল গৌর হরি বল। 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 গৌর হরি বল হরি 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 হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বলো বল ধরি নিতাই গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল। হরি বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল। গৌর হরি বল হরি হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। হরি বল গৌর হরি বল।
গৌর নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তবৃন্দকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। যেই না অগ্রদ্বীপে এসে পড়েছি। আচ্ছা গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? প্রভু, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ, তাহলে শোনো, বলি আজ আর কোথাও যাব না, এখানে বিশ্রামের আয়োজন করো, সকল ভক্তের সেবার আয়োজন করো গোবিন্দ। এখন যা কিছু ছিল মা অবশিষ্ট সমস্ত কিছু তাড়াতাড়ি করে রন্ধন বসিয়ে দিয়ে মহাপ্রভু তাকে পুনরায় গোবিন্দকে সেবা করিয়ে দিলেন। ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছে। এখন সবার আবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, গৌরী কি করেছে? আজকে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। আমি তো জানতাম না তুমি কালও চেয়েছ আর আজও চাই। তাড়াতাড়ি মাঝে হরিতকিটা বেঁধে রেখেছিল, তাড়াতাড়ি করে বাহির করে হাতে নিয়ে বলছে, ও প্রভু, প্রভু এই নাও, এই নাও ধরো। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? জানো দায় আমার, ওই কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম না, আমি দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি এতদিন আমার সঙ্গ করলে গোবিন্দ, তুমি জানো না সন্ন্যাস নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ীকে আর আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছি। গৌরহরি, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি, সে তো আমি আমার নিজের জন্য করিনি গৌরহরি, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম। দয়া প্রভু, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, আমার পাপ হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু। আমি তো আমার সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি। দয়াময় গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। অগণিত ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা অগ্রদ্বীপের মাটি ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করব। গোবিন্দ ঘোষের কোনো কথাই প্রভু শুনলেন না মা। অগণিত ভক্তকে নিয়ে যখন গৌরহরি চলে যাচ্ছে, ওই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে তুমি ভালো করে জেনে রেখো গৌরহরি, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি, যতদূর গৌরহরিকে দেখা এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বাক্য ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, আজকে নয়ন জলে বাক্য ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি পতি পাবন হরি হে, তুমি যে অনাচলে তুমি কৃপা
তুমি গৌর হরি দয়াল গৌর রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রই আমি তোমার শরণে দয়া দিবানিশি রই আমি তোমার শরণে দয়া রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে